আসসালামু আলাইকুম দর্শক, আমরা আছি ডাকাতিয়া বোলতলায়। বিগত 3 মাসে হচ্ছে গিয়ে আহ, প্রায় 3টা খুন হয়েছে। আর আজ থেকে 3 দিন আগে আপনারা যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটায় প্রায় 42 ভরি স্বর্ণ চুরি হয়েছে, আরো অনেক কিছু চুরি হয়েছে। আর এখন তার 3 সপ্তাহ কি 4 সপ্তাহ আগে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাসাটায় হচ্ছে 3-4 সপ্তাহ আগে চুরি হয়েছে। তার আগে বোলতলা ডাকাতিয়ার দিকে প্রায় খুবই করুণ অবস্থা আসলে। এখানে মানুষ খুবই অনিরাপদ হয়ে উঠেছে। আমরা যদি দেখাই যে এই বাড়িটায় কিভাবে চুরি হয়েছে, তো আপনারা সঙ্গে থাকুন দর্শক। এই যে এই বাসাটায় হচ্ছে চুরি হয়েছে আসলে। আহ, এই পাশে নাকি আমি যতদূর শুনলাম আন্টির কাছ থেকে, আন্টি এই বাসাটাই মূলত চুরি হয়েছে কিভাবে? এবার এই বাসায় চুরি হয়েছে যে ওই যে আমরা বাসায় ছিলাম না, ঘরে তালা দেওয়া ছিল, আমরা এসে তালা খুলেছি, এসে ঘরে ঢুকে দেখি যে বিছান খেতা, শোকেজ, ড্রেসিং টেবিল সবকিছু উলট পালট, কিছুই নেই। শোকেজের কাপড় চোপড় উল্টো না। এবার দেখি যে আমি হাত দিতে ভয় পাচ্ছি যে সত্যি যদি না থাকে তাহলে কি উপায় হবে না। তা সত্যি সত্যি দেখি যে ওই হাত দিয়ে দেখি যে নাই, কিছু নাই। তারপরে এবার ওই যখনই দেখলাম যে কিছু নাই, তখন মেয়ে হাওয়া করে চিল্লো, পালায় কান্দা শুরু করলো। কান্না করে আপনারা ওই সময় বাসায় যে ছিলেন না? না না, আমরা বাসায় রাত ছিলাম না, 2 রাত ছিলাম না। আচ্ছা আচ্ছা। 2 রাত ছিলাম না, 2 রাত পরে ছেলেও ছিল না, আমরা একদম তালা দিয়ে বাড়ি শূন্য। আচ্ছা, তা কোন পাশ থেকে চুরি করতে পারে আপনাদের মনে হচ্ছে? আপনাদের তো আমাদের মনে হচ্ছে যে এই যে একটু আমাদের সাথে থাকুন দর্শক, দেখতে পাবেন। মনে হচ্ছে যে ওই যে এই যে ভেন্টিলেটরটা, এই যে গুছানো না বাথরুমটা করা, এই বাথরুমের ভিতর থেকে এই ভেন্টিলেটর দিকে আমরা মানুষ দিয়ে হলো চেক করা হয়েছে। মানুষ দিয়ে চেক করা হয়েছে যে ওর ভিতর দিকে গলা বেরোয় কিনা, গলা বুক পর্যন্ত বেরোয় আমরা চেক করেছি সেটা, যে এর ভিতর দিয়ে যাতে পারে। আর এই দেখেন এই পর্যন্ত, ওই যে পিছন সাইডটা এই পর্যন্ত হলো পাঁচিলটা না, ওই পাঁচিলের পিছন যে ওই এই পাঁচিলের পারে ওই পাঁচিলের পারে দাঁড়ায় এই ঠ্যাং উঁচু করে দিয়ে এর ভিতরে ঢুকেছে। দর্শক, এই রুমটায় হচ্ছে চুরি হয়েছে। লাইট আছে আপনাদের? এই যে এই কামরাটায় চুরি হয়েছে, এখান থেকে সে আংটির বাক্সা সব রয়েছে। এই যে এখান থেকে তালাটা ভেঙে এখান থেকে নিয়েছে। আর এই পাশের ঘরের রুমে এই যে দেখতে পাচ্ছেন যে এর ভিতরে কাপড় চোপড় ছিল, ওই ঘরে আরো জিনিস ছিল। তারপরে ব্যাংকের ভিতরে টাকা ছিল, ব্যাংকটা ব্যাংকটা ভেঙে টাকা যা ছিল সব নিয়ে গেছে। আর এই যে এর ভিতর তো শাড়ির কাপড় নিয়েছে, অনেক জিনিস নিয়েছে। আন্টি, তা এই যে আপনাদের পাশের বাসায়ও দেখলাম যে আপনাদের বাসায় চুরি হওয়ার পরে পাশের বাসায়ও চুরি হলো প্রায় 42 ভরি স্বর্ণ। 42 ভরি স্বর্ণ, আমরাও তো শুনছি যে 42 ভরি স্বর্ণ। ওনারা তো মানে কেউ এখানে থাকেন না? না, এখানে থাকেন না। ওরা ওরা মাঝে মধ্যে আসে থাকে, যে কাজ চলছে বাড়ি, ও কাজ মাছ করাচ্ছে ওখানে, ওরা আসে কিছুদিন থাকে, থেকে বেড়ায় চলে আবার চলে যায়। আচ্ছা আচ্ছা। তো বর্তমান আপনাদের এখানকার পরিস্থিতিটা কি? পরিস্থিতি তো এরকম দেখাই যাচ্ছে যে বুঝতে পারছেন যে এরকম এই পরিস্থিতি। ওই কিছুদিন আগে ওই খোলে ওই যে বলতলা শেষে ওই দিকেও চুরি হয়েছে 3-4 বাড়ি। তো আপনার প্রশাসনকে কি বলতে চান? আমরা বলতে চাই যে এটা আর কি যেভাবে সেভাবে আপনারা উদ্ধার করতে করেন। আর এখন এরপরে যেহেতু এগুলো না হয় সেই চেষ্টা আপনারা করবেন। দর্শক, আপনারা জানতে পারছেন যে বিগত 3 মাসে এই অঞ্চলে অনেক চুরি হয়েছে। আর হচ্ছে গিয়ে প্রায় 3টা খুন হয়েছে ডাকাতিয়া বোলতলা। হ্যাঁ, আমরা চোখে দেখা খুন, কিভাবে খুনরা হয়েছে হইলো একদম মানে ওই চোরেরাই ডাকাতিয়া। ওই ওরাও চোর, ওরা চোর, নিশাখোর, ওরকম গাঁজা মদ খায়, ওরাও চোর। তা ওরা কথা হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে মানে মাদকের একটা আক্রান্ত বেশি। এখন আমরা বলতে চাই যে আমাদের ক্ষতি হয়েছে, অন্য মানুষের আরো 2-5 জনের 10 জনের হয়েছে। এরপরে আমরা বলতে চাই যে এরকম ক্ষতি যেন আর না হয়, সেটা আপনারা দেখবেন।
ঠিক আছে। তো দর্শক, আন্টির বাসা চুরি হয়েছে, আরো অনেক বাসায় চুরি হয়েছে এবং 3টা মার্ডার হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এখানকার লোকজনের আসলে প্রত্যাশাটা কি সরকারের কাছে। আশা করি সরকার সঠিকভাবে এই বিষয়ে পদক্ষেপ নেবেন। ঠিক আছে আন্টি, তাহলে ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে, যেহেতু আপনারা এসেছেন ভালোভাবে, যেহেতু এই গ্রামটা ভালোভাবে থাকতে পারে, থাকার পরিবেশটা আপনারা সেটা লক্ষ্য রাখবেন আর কি। দর্শক, এখানে আমাদের এক স্থানীয় এক ভাইয়ের সাথে কথা বলছি। ভাইয়ের নাম কি? মোহাম্মদ জুয়েল হোসেন। তো ভাইয়ের কাছ থেকে আসলে জানবো যে এই যে 3 মাসে যে 3টা মার্ডার হলো, আর এই যে এই বেশ কিছুদিন ধরে এই যে আপনারা দেখতে পেলেন যে চুরি হয়েছে, তো বেশ কিছুদিন ধরে চুরি হচ্ছে, তো সেই সম্পর্কে তার কাছ থেকে কিছু কথা আমরা শুনবো। আসলে কি বলবো, দেশের পরিবেশ পরিস্থিতি এত খারাপ, আইন শৃঙ্খলা বাহিনীকে কিভাবে আসলে বলা যায়, আমাদের এই অত্র ইউনিয়ন, পার্শ্ববর্তী ইউনিয়ন দিয়ে মাদকদ্রব্য এবং চুরি ছিনতাই রাহাজানি বেড়েই চলেছে। দিন দিন এক এক সময় এক এক ঘটনা, প্রতি মাসেই একটা না একটা কোনো বড় দুর্ঘটনার মুখে সম্মুখীন হচ্ছে। তো আমি আশা করছি যে আইন শৃঙ্খলা দৃষ্টিভঙ্গি করছি যে আসলে এগুলো একটু সবার নজরে দাঁড়িয়ে জোরদার করা উচিত এবং সবাইকে দেখা উচিত যে আসলে দেশের এই ভাবমূর্তি অবস্থায় এমনি দেশের অবস্থা খুবই বাজে। তো সেই হিসাবে আমার নাগরিক, দেশের স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমার একটাই দাবি, যেন প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। ভালো থাকবেন। আচ্ছা ভাই, এই যে আর একটা কথা আপনার কাছে জানা ছিল, সেটা হচ্ছে যে এই যে 3 মাসে যে 3টা মার্ডার হলো, যে এই যে আপনাদের ডাকাতিয়া, বোলতলা, এই যে বোলতলা সহ, তো সেই সম্পর্কে কি কিছু বলতে পারেন যে এই যে আসলে এইগুলো হয়েছে চুরি ছিনতাইয়ের মাধ্যম থেকেই, মাদক দ্রব্য থেকেই এই ছিনতাই গুলো হচ্ছে এবং মার্ডারে পরিণত হয়েছে। মেন উপদ্রব্য হচ্ছে মাদক। দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন যে এখানকার ইয়ং জেনারেশনরাও খুবই আসলে আতঙ্কিত যে এখানে মাদকের, আর হচ্ছে গিয়ে 3 মাসে যে 3টা মার্ডার হলো এবং বেশ কিছু বাড়িতে আপনারা জানেন 40 ভরি স্বর্ণ চুরি হয়েছে, তারপর আরো কিছু বাড়ি চুরি হয়েছে। আসলে ভাইদের সরকারের কাছে একটাই প্রত্যাশা, যে করেই হোক এই মাদককে নির্মূল করতে হবে এবং হচ্ছে গিয়ে এই যে 3টা মার্ডার হয়েছে এবং এই যেসব বাড়ি চুরি হয়েছে অতি দ্রুত এগুলোর যথাযথ ব্যবস্থা নিবে। সিফাতুল্লাহ হাওলাদার, বাংলা 52 নিউজ, যশোর, বোলতলা।